সুধাংশু এবং ত্রিবিক্রম, অপু, এশা সহ সমস্ত পাবলিশার গিল্ডের সাথে যারা আছেন, এই বইমেলার সাথে যুক্ত আছেন, তাদের অসংখ্য কৃতজ্ঞতা এই বইমেলা অর্গানাইজ করার জন্য। আমাদের সকলে সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায়কে। তিনি আমাদের সকলের প্রেরণা, আমাদের দর্শন চেতনা। তিনি যেভাবে অনর্গল কথা বলেন, যেভাবে অনর্গল লেখেন, তার কোনো তুলনা হয় না। আরেকটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিকল্প আরেকটা সঞ্জীব চট্টোপাধ্যায় আর আসবে কিনা আমি জানি না। উপস্থিত আমার বাংলাদেশের মন্ত্রী, আমার ভাই খালেদ সাহেব, আমাদের ভগিনী সালেমা, আমাদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার তৌফিক সাহেব, আমাদের স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ইন্দ্রনীল সেন, দোলা সেন, সব্যসাচী, হুমায়ুন কবির, ফিরাদ হাকিম, সুভদ্রা, সুবোধ সরকার, শুভপ্রসন্ন দাস, অদিতি মুন্সি, তাপস চ্যাটার্জি, শান্তনু, আমার দিদি মনোজ মালব্য, পুলিশ কমিশনার কলকাতা বিনীত এবং সুপ্রতিম এখানকার পুলিশ কমিশনার সহ অন্যান্য সকলে উপস্থিত আছেন। আমাদের এখানে চন্দ্রিমা, সিদ্দিকুল্লাহ, আমার সহকর্মী কৃষ্ণা, সব্যসাচী, সুজিত, তাপস, অদিতি, প্রেস অ্যাক্রিয়েশন কমিটির চেয়ারম্যান, ওদের নামটাই তো কেন বলবো না, পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব এবং কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি কিঞ্চু, শান্তনু সেন, ডক্টর কাশেম, অ্যাডামাস ইউনিভার্সিটির আমার ছোট্ট ছোট্ট প্রিয় সাথীরা, উপস্থিত অনেক সাহিত্যিক, অ্যাম্বাসাডার, কাউন্সিলর, বইপ্রেমী, অসংখ্য সাধারণ মানুষ, মিডিয়ার সকলে, আমার ভাই এবং বোনেরা। এবারে বাংলাদেশ হচ্ছে আমাদের থিম কান্ট্রি। বাংলাদেশ আর বাংলা, এই যে একই ভাষায় কথা বলতে পারা আর হৃদয়ের কথা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারা, এই দুটোর মধ্যে যে প্রাণের স্পন্দন, তা আমাদের আকুলতায় ভরা, সৌরভে ভরা, সুস্বাদে ভরা, সুগন্ধে ভরা, আন্তরিকতা ভরা, শুভেচ্ছায় ভরা, দোয়ায় ভরা, আশীর্বাদে ভরা, ভালোবাসায় ভরা। এটা আমাদের বাংলা এবং বাংলাদেশ। আমি কখনো প্রভেদ করতে পারি না, যদিও বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, একসময় তারা ইউনাইটেড ইন্ডিয়া আমাদেরই সহকারী ছিলেন। আজকে বাংলাদেশ আলাদা রাষ্ট্র, পশ্চিমবাংলা ইন্ডিয়ার একটা রাজ্য, যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য, কিন্তু দুই বাংলার সম্পর্কের সীমানা দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় না। আর দুই বাংলার সম্পর্কের সীমানা জোর করে বেঁধে দেওয়া যায় না। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। একদিকে রবীন্দ্রনাথ, অন্যদিকে নজরুল। একই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্ব বাংলার ছবি। একদিকে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। অন্যদিকে ওপার বাংলার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এপার বাংলায় রবীন্দ্রনাথ, ওপার বাংলায় নজরুল। জাতীয় কবি, জন্মপিতা চুরুলিয়া, আসানসোলের ছোট্ট একটি গ্রামে। স্বাধীনতা আন্দোলনের সময় তাদের অবদান আমরা ভুলি কি করে? আমি সঞ্জীব দার একটা কথা ভাবছিলাম, তিনি বলছিলেন যে আমাদের মধ্যে একটা কোনো
আমি কোন ভাষায় কথা বলি তাতে তোমাদের কি যায় আসে বাপু? যদি সত্যি একটা কথা বলি, রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে বড় কথা কে বলতে পারে? মা মানে তো মা, মাকে কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, পার্থক্য এইটুকুই। ওয়াটার মানে জল, কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে, পার্থক্য তো এইটুকুই। কিছু কাঠ কাটা বেড়া দেওয়া আছে বাংলাদেশের মধ্যে, কিন্তু আমাদের অনেক ঐতিহ্য বাংলাদেশে পড়ে আছে, বাংলাদেশের অনেক ঐতিহ্য হেরিটেজ এখানে পড়ে আছে। মনে রাখবেন, চাকলা ধাম থেকে শুরু করে রঘুনাথ ঠাকুরের আরো অনেক কিছু, সবটাই বাংলাদেশে আমাদের আছে। বাংলাদেশের সাথে এই বাংলার কানেকশন চিরমধুর। বাংলাদেশ, বাংলা, ভারত, আমরা একে অপরের চিরসাথী। এই বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, আজকে ত্রিকা বলছিলেন যে জেনেভারে রেকগনাইজ করেছে। সবচেয়ে বড় রেকগনিশন তো মানুষ করে। মনে রাখবেন, যাদের জন্য কোনো সার্টিফিকেট দরকার হয় না, যারা সম্মান দেয় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যখন কৃতজ্ঞ, আমাদের বাংলার যে দুর্গা পুজোকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ও হিউম্যানিটি ডিক্লেয়ার করেছে, আমরা গর্বিত। বাংলা পথ দেখায়, আজকে নয়, চিরকাল। বাংলা চিরকাল চির নতুন, চির নবীন, চির প্রবীণ, চির সবুজ, চির সভ্যতা, চির সংস্কৃতি, সবকিছুতে উদাস করে, উদাস বাউলের একটার মধ্যে দিয়ে বাংলাকে প্রকাশ করে। কখনো লাল মাটির পথ, কখনো একতলা, কখনো ধামসা বাউল, কখনো গানে গানে তবে বন্ধনও যা ফুটে। এই তো বাংলার ইতিহাস, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি। আমরা এখনো মনে করি বাংলা মিলিত হয় বিশ্ব বাংলায়। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গর্বিত। আপনারা ওপার বাংলায় যেমন করেন, আমরা এপার বাংলায় করি। আমরা গর্বের সাথে করি। আমাদের সাহিত্যিক, আমাদের সংস্কৃতি, আমাদের সঙ্গীত প্রেমী, আমাদের অন্যান্য জগতে সব ছেলে মেয়েরা তারা কিন্তু এই প্রোগ্রামগুলো মন দিয়ে করে, তারা ভালোবাসে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমরা সকলেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে শ্রদ্ধা করি। আমাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে তার সুস্বাস্থ্য, তার দীর্ঘ জীবন, তার পরিবারের দীর্ঘ জীবন কামনা করছি। বাংলাদেশের সকল ভাই বোনদের সকলকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি। অনেকে বলে এটা বই মেলা, আমি একবার যদি মেলায় না আসা যায়, তাহলে এতগুলো, এত কাগজ, এত লেখা, এত কলম, এত বৈচিত্র্যের মধ্যে ঐক্য আর কোথায় খুঁজে পাবেন? বইমেলা ছাড়া কোথাও এটা খুঁজে পাবেন না। আমাদের এখানে অনেক মেলা হয়। আগামী বছর আমরা মার্চ এপ্রিলের মধ্যে মিলন মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ করে ফেলব। ওটা আরেকটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা মেলা প্রাঙ্গণ হবে, যেটায় মিছিল সবকিছু হতে পারে। কিন্তু বইমেলা আপনাদের যখন দাবি, এই প্রাঙ্গণটাই আপনাদের বেশি পছন্দ, আপনারা আপনাকে নমস্কার জানাতে হবে না। আপনাদের যখন এটা বেশি পছন্দ এবং আপনাদের যেটা পছন্দ, সেই স্বাধীনতায় আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এবং আমি বরঞ্চ চন্দ্রিমা, ফিরাজ হাকিম যারা আছে তাদের বড় বান্ধব এখানে আছে, যে বরঞ্চ এটা তো মেলা প্রাঙ্গণ সরলদিকে, এই জায়গাটার নাম দাও বই মেলা প্রাঙ্গণ, যাতে কোনো বছর নতুন করে ওদের ভাবতে না হয়। এই বই মেলা প্রাঙ্গণ একটা ডেস্টিনেশন হয়ে থাকবে, যেখানে সব মেলাই করতে পারবে বা উৎসর্গিত বই মেলা। তাহলে একটা বই মেলার যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা চিরকালীন হয়ে থাকবে, চিরজনীন হয়ে থাকবে। গুরুদারাও নিচে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মালা, মিনতি থেকে শুরু করে, তাপস থেকে শুরু করে, আমার পরিচিত অনেকেই
আমি সকলকেই বলছি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনে করি যে আমাদের বইমেলা সারা দেশের মধ্যে আন্তর্জাতিক বইমেলা, আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, শুধু আমাদের বাকি ছিল একটা সঙ্গীত ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল। আমরা নেক্সট ইয়ারে ইন্টারন্যাশনাল সঙ্গীত ফেস্টিভ্যালও করব। আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল আর কয়েকদিনের মধ্যে হবে। কোভিডের জন্য আটকে ছিল, আর বইমেলা আগেরবার হতে না পারলেও আমাদের মনে অনেক দুঃখ ছিল, অনেক দ্বিধা ছিল। যেন কোভিডকে দেখে মনে হচ্ছিল মনে কি দ্বিধা রেখে গেলে চলে, বারবার আমাদের মন কাঁদত। এই কয়েকটা মাসে আমরা অনেককে হারিয়েছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকবে চিরকাল। স্বর্ণযুগের একটা একটা করে মানুষ হারিয়ে যাচ্ছে, তারা কিন্তু আর ফিরে আসবেন না। আমি এখনো মনে করি সন্ধ্যা দিই হারিয়ে গেছে আমাদের জীবনের একটি বড় সন্ধ্যা। তারা হারিয়ে গেছেন আমাদের জীবন থেকে লতাজি, ফকিরপন্থী লতা মঙ্গেশকর, যিনি বাংলাতে প্রচুর কাজ করেছেন। বাপি লাহিড়ী মঙ্গল দীপ জালো গাইতে গাইতে যে মানুষটা মৃত্যুর কোলে ঢুকে পড়েছে, খেলতে খেলতে পায়ে বল নিয়ে তার জীবনের উন্মাদনা ছিল সুরজিৎ দা, তিনিও চলে গেছেন। পিকে চলে গেছে এই সময়, পিকে ব্যানার্জি, সুভাষ ভৌমিক চলে গেছে এই সময়। এই সময় অনেককেই আমরা হারিয়েছি, এবং হারিয়েছি বলে সবার নাম হয়তো আমি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগে মারা গেছে, সবার নাম হয়তো আমি করতে পারছি না। সুব্রতদা মারা গেছেন, সাধুদা মারা গেছেন, আমাদের নিজস্ব পরিবারেরও অনেকে মারা গেছে কোভিডে। কোভিড ওয়ারিয়ারে যারা কাজ করেছে এবং কোভিডের বিরুদ্ধে জীবন মৃত্যুর লড়াই করেছে, তাদের সকলকে আমাদের অন্তরের অভিনন্দন থাকবে। আর অভিনন্দন থাকবে সাধারণ মানুষকে একটা একটা দিন করে পেরিয়ে আমরা এই পথে এসে দাঁড়িয়েছি। আমার একটাই ছোট্ট আবেদন, ভুল করলে ক্ষমা করবেন। যুদ্ধ হচ্ছে, আমি কোনো দেশের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাই না, সব দেশের পক্ষেই আমরা, সারা বিশ্ব শান্তি তম বিশ্বের পক্ষে, আমরা বিশ্ব শান্তির পক্ষে। আমি প্রধানমন্ত্রীকে আজকে একটি চিঠি লিখেছি, এটা পাবলিক হয়ে গেছে, তাই বলছি যে ইন্ডিয়া এক সময় ন্যায় মুভমেন্ট থেকে শুরু করে, যেটা জনবিরোধী আন্দোলন, শান্তির আন্দোলন থেকে শুরু করে সব ব্যাপারে পথ দেখিয়েছে। আসুন না ইন্ডিয়ার নেতৃত্ব দিয়ে এই যুদ্ধের সমাধান করে দিই। কথা বলে যে শান্তির মধ্যে দিয়ে নেগোসিয়েশন করে যাওয়া হয়, মানুষের প্রাণ কেড়ে নিয়ে রক্তের মধ্যে দিয়ে তা হয় না। তাই বইমেলার মধ্যে দিয়ে আমরা কেউ কারোর দিকে বলবো না ওনার একটা স্টল হয়েছে কেন, কোনো বিক্ষোভ করতে যাবেন না দয়া করে। বাংলার নিজস্ব একটা সংস্কৃতি আছে, আর বইমেলাটা প্রাণ দিয়ে করি আমরা। শুধু আপনাদের বলবো, মনে মনে প্রার্থনা করি আমরা, আসুন সকলে মিলে বিশ্ব শান্তির প্রার্থনা করি। এটা করা কোনো অপরাধ নয়। বিশ্ব শান্তির প্রার্থনা যা সারা ভারতবর্ষ আগে ভাবে না, বাংলা ভাবে। তাই বইমেলায় বিশ্ব শান্তির উদ্দেশ্যে যারা মারা গিয়েছেন, যে দেশেরই হোক না কেন, যেই হোক না কেন, তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার্ঘ থাকবে। আমরা শোকস্তব্ধ তাদের জন্য। আর বলবো, আর নয়, এখন তো আধুনিক বিশ্ব, একটা কোভিডের মধ্যে 2 বছর চলে যায়, 2 বছর তো কোভিড যুদ্ধ দেখলাম আমরা, আর যুদ্ধ নয়, আসুন শান্তির পথে। এটাই কলকাতা বিশ্বমেলার সবচেয়ে বড় আমাদের সকলের প্রার্থনা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার শিবরাত্রি আছে, আর আপনাদের মেলা এখন 14 দিন চলবে। সুতরাং আপনাদের মেলার প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকলো। খুব ভালো থাকুন। আর বইমেলা আসলে আমিও জ্বালাই মানে কি, ওরা আমাকে অদ্ভুত আলাদা দেয়। এখন তো টিভিটা সুধাংশু দ্বারা ওদের উপর ছেড়ে দিয়েছে, এসব তাগাদা দেয়, ওরা আমায় তাগাদা দেয়। আর কখনো কখনো একটু আধটু লিখতে হয়, কিন্তু টাইমটা কোথায় পাই বলুন তো? টেবিল করতে করতেই কাউকে ব্রিফিং করে দিই, টেবিল করতে করতে বেরিয়ে লিখে গেল, ওইটুকু লিখতে 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 পথ চলতে চলতে, মোবাইলে কথা বলতে বলতে ইন্দ্রনীলরা আমায় খুব ঠেকায়, বলে দিদি তুমি হচ্ছে মোবাইল নিউজের ডিরেক্টর।
তুমি মোবাইলে গান দাও আর মোবাইলে তুমি লিখে দাও, সেরকম এমনি করতে করতেও আমাকে এগুলো করতে হয় কাজের মধ্যে দিয়ে। কাজে আমাকেও বিরক্ত করতে হয় এই কারণে আমি 1995 সাল থেকে সম্ভবত প্রতি বছর আমি কিছু বইমেলায় দিই। তার কারণ আগের জীবনের আমাদের কোনো কিছু ইতিহাসে লেখা নেই, বাবা মারা কোথায় কি হারিয়ে ফেলেছেন জানি না। এখন যে ইয়ারলি কোন ঘটনাগুলো ঘটছে, কোনটা আকৃষ্ট করছে, কোনটা মনের মধ্যে আসছে, তা ভাষার মধ্যে প্রবেশ করার জন্য আমার একটা পেন আছে আর আমার একটা মুখ আছে। মুখ কখনো কখনো কথা বলে, কথার মধ্যে দিয়ে কথা বেরোয়, আর পেন একটা আছে যেটা হচ্ছে আমি এখনো মনে করি কলমের বিকল্প কিছু নেই। মনের ভাষা বের করতে গেলে খাতার একটা পেন, এর যে দাম সেটা সেই জানে যারা খাতার পেনকে ভালোবেসে সানাসার চটপট লিখে ফেলে কিছু না কিছু। তাই যারা মারা গিয়েছেন সকলকে সম্মান জানিয়ে দুপার বাংলাকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম জানিয়ে আগামী দিনে যেন আমাদের রিলেশন অটুট থাকে, সুন্দর থাকে, আবার আসবেন বারবার করে বাংলায়, আবার যেন দেখতে পাই বারবার এই বাংলায়, আমরাও যাবো বারবার ওই বাংলায়। আমরা মনে করি আপনাদেরও স্লোগান জয় বাংলা, আমাদেরও স্লোগান জয় বাংলা। আপনারা জয় হিন্দ বলেন কিনা আমি জানি না, আমরা জয় হিন্দ বলি, আমরা বন্দে মাতরম বলি, আবার আমরা কিন্তু জয় বাংলাও বলি। আমি বাংলাটাকে কি করে বাদ দিই বলুন তো? রাজ্যটার নাম তো বাংলা, আমি বাংলাটাকে বাদ দিয়ে তো চলতে পারবো না। সুতরাং আপনাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য যেন না থাকে, দুই দেশের মধ্যে সম্পর্ক যেন অটুট থাকে, এই দাবি নিয়েই আপনাদের বলবো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ বইমেলা কমিটি, থ্যাংক ইউ আমার কৃষ্ণা থেকে শুরু করে সভ্যসাচী, তারপর সুজিত, যারা এখানে আছেন, যারা হেল্প করছেন, এবং লোকাল প্রশাসন সুপ্রতিম থেকে শুরু করে তাদের ফুল টিম। ভালো থাকবেন। করুণাময়ী বাস স্ট্যান্ডেও বেশি কিছু বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে বইমেলার সব জন্য, এটা আমি বইকে বলে যাব। আর বাদ বাকি সুভাদাকে সঞ্জীবটা বলেই দিয়েছেন, কাক কাকতে সুভাদা ওস্তাদ, এবং সুভাদাকে আমরা কখনো কখনো কাকা, অর্থাৎ কাক, এক একজনের একটা ব্র্যান্ড থাকে। সুভাদা কাকটা খুব ভালো আঁকতেন, এখনো আঁকেন, সুভাদা ভুলে যায়নি নিশ্চয়ই কাক আঁকাটা, এখন কম আঁকে, এখন কাক বেশি আঁকে, অন্য কিছু আঁকে, কিন্তু সুভাদা খুব ভালো আঁকে এবং খুবই পরিচিতি। আর সুভাদার যেটা আমার সবচেয়ে ভালো লাগে, টেনাসিটি, বাপরে বাপ, সব প্রোগ্রামে দেখতে পাবেন, ছোট থেকে বড়, নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি থেকে জন্মদিন, সর্বত্র পাবেন। সুভাদা কিন্তু সর্বত্র ঘুরে বেড়ায়, সুভদ্রা একটু কম ঘুরে বেড়ায়, কিন্তু সুভদ্রা কবিতার বাজারে ঘুরে বেড়ায়, তবু তো একটা কিছু করে। সকলে ভালো থাকবেন। অনেক বেশি কথা বলে ফেললাম। মাননীয় মুখ্যমন্ত্রী, একটি আনুষ্ঠানিক প্রকাশ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বইমেলার শুভারম্ভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিক সূচনা 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আমাদের অধীর আগ্রহের অনুষ্ঠান কোভিড অভিযান পেরিয়ে একটা বছর বিরতির পর
যাবেন বলুন ঠিকানা এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মাননীয় মুখ্যমন্ত্রীর